ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यस्साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ 106তম আলোচনা এবং পাঠ ও আলোচনা। The hall boxes are on, huh? Hall boxes. Hall outside boxes are on. It can be off, na? আগের দিন আমরা যেটি দেখেছি সেটি হলো বিরাদ নামক রাক্ষসকে শ্রীরাম বধ করেছেন এবং সেই বিরাদ তার কথা মতো তারা শরভঙ্গ মুনি সেই মুনির আশ্রমে যাওয়ার জন্য তারা রওনা হয়েছেন। তার আগে বিরাদকে বধ করে তার দাহ কার্য সম্পাদন করা হয়েছে। শত্রুকে বধ করে সেই শত্রুর দাহ কার্য সম্পন্ন করা, মৃত্যুর সঙ্গেই সমস্ত শত্রুতা শেষ হয়ে যায়। তাই শ্রীরামচন্দ্র বিধি অনুসারে ওই রাক্ষসকে বধ করার পর সংস্কার করলেন। তারপর সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে শরভঙ্গ মুনির আশ্রমের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। গভীর দণ্ডকারণ্য, অত্যন্ত গভীর, সেখানে পথ খুঁজে পাওয়া মুশকিল, কষ্ট, কিন্তু বিরাদ ইতিমধ্যেই বলে দিয়েছেন, তাই তারা সেই বিরাদের পরামর্শ মতো চলেছেন। যখন শরভঙ্গ মুনির আশ্রমের কাছে তারা পৌঁছালেন, একটি অদ্ভুত দৃশ্য তারা দেখলেন। কি দেখলেন? সমীপে শরভঙ্গস্য দদর্শ মহদদ্ভুতম। সেই আশ্রমের কাছে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কি সেই অদ্ভুত দৃশ্য? না, প্রথমত শরভঙ্গ মুনির যে তপস্যা, সেই তপস্যার প্রভাবে পরমাত্ম বিচার যে তিনি সর্বদা করেন, সেই পরমাত্ম বিচার দ্বারা তার বস্তু সাক্ষাৎকার হয়েছে। তাই তার প্রভাবে আশ্রমে এক অদ্ভুত আধ্যাত্মিক ভাবধারার প্রবেশ হয়েছে এবং সেখানে উপস্থিত হয়েছেন দেবরাজ ইন্দ্র। তিনি স্বয়ং এসেছেন এবং তার সঙ্গে এসেছেন অন্যান্য দেবতারা। বাল্মীকি এখানে বর্ণনা দিচ্ছেন, খুব বিস্তারিত বর্ণনা, যে তার সমস্ত দিব্য অলঙ্কার, নির্মল বস্ত্র ইত্যাদি পরিহিত হয়ে দেবরাজ ইন্দ্র তার যে রথ রয়েছে সেই রথ, দিব্য রথ
যে রথ মাটি স্পর্শ করে না, সবসময় আকাশে থাকে, কখনো তা মাটি স্পর্শ করে না, সেই রথ, সেই রথে আরূঢ় হয়ে, সেই রথে চড়ে দেবরাজ ইন্দ্র এসেছেন। এবং অন্যান্য দেবতারা, যেহেতু তিনি দেবতার রাজা, অন্যান্য দেবতারা তার সঙ্গে এসেছেন, তাকে অনুসরণ করে এসেছেন। শ্রীরামচন্দ্র এই সমস্ত দেখছেন যে দেবতারা দেবরাজ ইন্দ্রের ভজনা করছেন, বন্দনা করছেন, এবং ইন্দ্রের রথটিকেও তিনি দেখলেন। ভবিষ্যতে রাবণের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন সেই রথে চড়েই, যুদ্ধের শেষ ভাগে সেই রথেই চড়বেন ভগবান শ্রীরামচন্দ্র। তো কি দেখলেন শ্রীরাম? না, সরবঙ্গ মুনির সঙ্গে দেবরাজ ইন্দ্র আলাপ করছেন, তারা কথা বলছেন। দেবরাজ ইন্দ্রের আরেকটি নাম হচ্ছে শতক্রতু। এখানে বাল্মীকি বলছেন, দৃষ্ট্বা শতক্রতুম তত্র রামো লক্ষণম অব্রবীদ। শতক্রতুর ইন্দ্রকে দেখে। শতক্রতু কেন? ক্রতু কথার অর্থ হচ্ছে যজ্ঞ, যাগযজ্ঞ আমরা যে বলি, ক্রতু কথার অর্থ হচ্ছে যজ্ঞ। যিনি শতাধিক বা শত যজ্ঞ সম্পাদন করেছেন, বা শত যজ্ঞে যাকে আবাহন করা হয়েছে, তিনি, তাকে বলা হয় শতক্রতু, এবং তিনি ইন্দ্রত্ব প্রাপ্ত হন। আমরা আগেও আলোচনা করেছি যে ইন্দ্র এটি কিন্তু কোনো ব্যক্তি নয়, এটি একটি পদ বিশেষ। যেমন আমাদের দেশে প্রেসিডেন্ট একটা পদ, 5 বছর অন্তর অন্তর সেটা বদলায়। প্রধানমন্ত্রী একটা পদ, একই ব্যক্তি বারবার হতে পারেন কিন্তু তাকে নির্বাচনে জিতে আসতে হয়, তাই প্রধানমন্ত্রী হচ্ছে একটি পদ। তো ঠিক তেমনি এই দেবরাজ, দেবতাদের রাজা বা ইন্দ্রত্ব, এই ইন্দ্রত্ব হচ্ছে একটি পদ, যে পদ লাভ করার জন্য তাদেরকে শতযজ্ঞ করতে হয়, শত বা শতাধিক যজ্ঞ। সেই জন্য ইন্দ্রের আরেক নাম হচ্ছে শতক্রতু। তো সেই শতক্রতু ইন্দ্র, কিন্তু মনে রাখতে হবে, যিনি ইন্দ্রত্ব প্রাপ্ত হয়েছেন তাকে তো আমরা ইন্দ্র বলছি, তার আবার ওই যজ্ঞ ইত্যাদি তার যে ফল, সেই ফল যখন শেষ হয়ে যাবে তাকে আবার কিন্তু ফিরে আসতে হবে এই মর্তলোকে। সুতরাং এই ইন্দ্রত্ব পদটি কিন্তু চিরস্থায়ী নয়, এটি ক্ষণস্থায়ী। তো ইন্দ্র সেখানে এসেছেন এবং ইন্দ্রের সেই রথটিকে দেখিয়ে ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে দেখাচ্ছেন যে দেখো, ইন্দ্রের সেই অদ্ভুত রথ, যেটি সূর্যের মতো দীপ্তমান, সেই রথ তিনি দেখাচ্ছেন লক্ষ্মণকে এবং বলছেন শ্রীরাম, এবং সেই রথে চড়ে ইন্দ্র বহু যুদ্ধে তিনি আহুত হয়ে, মানে তাকে আহ্বান করা হয়েছে, বহু যুদ্ধে তিনি আহুত হয়ে ওই রথে চড়েই তিনি সেই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করে শত্রু নাশ করেছেন। এটি শ্রীরামচন্দ্র বলছেন লক্ষ্মণকে। এখানেও বাল্মীকি ইন্দ্রের আরেকটি নাম ব্যবহার করেছেন, সেটি হচ্ছেন পুরুহূত। বলছেন, ইয়ে হয়াহা পুরুহূতস্য পুরা শক্রস্য ন শ্রুতাহ অন্তরিক্ষগতা দিব্যাস্ত ইমে হরয়ো ধ্রুবম। এই পুরুহূত মানে হচ্ছে অনেক, বহু, এবং হুত মানে হচ্ছে যাকে আহ্বান করা হয়েছে। আমরা আগেই একটি নাম বললাম, শতক্রতু, যিনি শতযজ্ঞে অংশগ্রহণ করেছেন, যজ্ঞ করেছেন, এবং একইভাবে তিনি শতাধিক যজ্ঞে আহুত হয়েছেন। অর্থাৎ ইন্দ্রত্ব প্রাপ্ত হওয়ার পরে সাধারণ সাধকরা যখন যজ্ঞ করেন তারা তখন ইন্দ্রকে আবাহন করেন। তো তিনি আহুতও হয়েছেন যজ্ঞে, আবার যজ্ঞ করেছেন, যজ্ঞ করার মাধ্যমে ইন্দ্রত্ব পেয়েছেন, তারপরে যজ্ঞে তাকে আহ্বান করা হয়েছে। সেই জন্য হুত মানে আহ্বান করেছে। এখন আহ্বান করা শুধুমাত্র যজ্ঞে নয়, তিনি বহু যুদ্ধেও আহুত হয়েছেন। বহু দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে গীতাতে, সেই দৈবা অসুর, সেখানে গুণের কথা বলা হচ্ছে, কিন্তু দৈব এবং দেবতা এবং অসুরদের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। আমরা শ্রী শ্রী চণ্ডীতেও পাই
যে দেবতা এবং মহিষাসুরের সৈন্যদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, চণ্ডমুণ্ডের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এরকম বহুবার বহু যুদ্ধের তারা সম্মুখীন তাদেরকে হতে হয়। শুম্ভ নিশুম্ভর সঙ্গে যুদ্ধ হচ্ছে। তো সেই সমস্ত যুদ্ধে ইন্দ্র আহুত হয়েছেন বহুবার, সেই জন্য তার নাম হচ্ছে পুরুহূত। তো পুরুহূত নামের কারণ দুটি, যজ্ঞেও আহুত হয়েছেন এবং যুদ্ধেও আহুত হয়েছেন, সেই জন্য তিনি পুরুহূত। এবং তাই তার দুটি নাম এখানে আমরা পেলাম, পুরুহূত আর শতক্রতু। আর তিনি কিরকম ঘোড়ায় করে এসেছেন বলছে, হরায় ওহ ধ্রুবম। হরি এই কথাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, ব্রহ্মা, বিষ্ণু, শিব, সূর্য, অনেক অর্থে ব্যবহৃত হয়। এখানে মূলত হরিৎ শব্দ অর্থাৎ হরায়াহা, এই হরিৎ শব্দ অর্থাৎ তার অশ্বগুলির রং বলা হচ্ছে, সেই অর্থে তিনি এখানে ব্যবহার হয়েছে। হরিৎ বর্ণাহা হরায়াহা অশ্বাহা তে, টিকাকার বলছেন, গোবিন্দরাজ টিকাকার বলছেন। যাই হোক, তো সেই ইন্দ্র তার কথা লক্ষ্মণকে বলছেন ভগবান শ্রীরামচন্দ্র, এবং তার সঙ্গে যারা দেবতারা রয়েছেন সেই দেবতারা পঞ্চবিংশতি, অর্থাৎ তাদের সকলের বয়স প্রায় 25-এর কাছাকাছি, এবং এটি বিশ্বাস করা হয় যে দেবতাদের বয়স কখনো বাড়ে না, তাদের বয়স একই রকম থাকে, এরকম শোনা যায়। এতদ্ধি কিল দেবানাম বয়ো ভবতি নিত্যদা। বয়োহ, বয় মানে বয়স, ভবতি নিত্যদা, তাদের বয়স সর্বদা নিত্য স্থির থাকে, কখনো বাড়ে না, কমে না, এটি শোনা যায়, শ্রীরামচন্দ্র বলছেন। এবং তারা রূপমান, তারা প্রিয় দর্শন, প্রত্যেকেই অত্যন্ত বীর, তাদের হস্তে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র রয়েছে, খড়গহস্ত ইত্যাদি অস্ত্র রয়েছে, আর তারা প্রত্যেকেই প্রিয় দর্শন। সেই সমস্ত দেবতারা তারা ইন্দ্রের সঙ্গে অবস্থান করছেন ওই শরভঙ্গ মুনির আশ্রমে, যেখানে শ্রীরামচন্দ্র এসেছেন। এই বলে শ্রীরামচন্দ্র ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং স্পষ্টতই তিনি যে ইন্দ্র সেটি সিদ্ধ করার জন্য লক্ষ্মণকে বললেন যে তুমি এখানে থাকো, তুমি এখানে সীতার কাছে থাকো, অপেক্ষা করো, আমি এই দীপ্তিমান পুরুষ যে ইন্দ্রই সেটি দেখে আসার জন্য একবার আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। শ্রীরামচন্দ্র তিনি সবই জানেন, ইন্দ্রর দেবরাজ জানেন, তবুও দু রকমের প্রমাণ হয়, একটা অনুমান থেকে হয়, একটা প্রত্যক্ষ থেকে হয়। তো এতক্ষণ তিনি অনুমান করেছেন যে এই সব গুণগুলি আছে, রথ রয়েছে, দেবতারা তার বন্দনা করছেন, তাহলে নিশ্চয়ই তিনি ইন্দ্র, এটি হচ্ছে অনুমান। এবং যখন সামনাসামনি গিয়ে সেই ব্যক্তির সঙ্গে কথা হয় তাকে বলে প্রত্যক্ষ। কখনো কখনো অনুমান এবং প্রত্যক্ষ মেলে না, তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে, হয়তো ঠিক ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, অথবা তার মধ্যে যে জ্ঞান রয়েছে ওই বিষয় সম্বন্ধিত বা ওই বস্তু সম্বন্ধিত বা ওই ব্যক্তি সম্বন্ধিত, সেই জ্ঞান হয়তো ঠিক ঠিক নেই, সেটা হয়তো ভুল আছে। তো সেক্ষেত্রে অনুমান এবং প্রত্যক্ষ মেলে না। তো সেই প্রত্যক্ষ করার জন্য শ্রীরামচন্দ্র যাচ্ছেন আর লক্ষ্মণকে অপেক্ষা করতে বললেন। এদিকে যখন শ্রীরামকে আসতে দেখলেন ইন্দ্র, যিনি তখন শরভঙ্গ মুনির সঙ্গে কথা বলছিলেন, আলাপ করছিলেন, রামকে আসতে দেখেই ইন্দ্র শরভঙ্গকে বললেন, এবং দেবতাদেরকে উদ্দেশ্য করেও বলছেন যে রামচন্দ্র এই দিকেই আসছেন। রামো यावत् মায়া না অভিভাষতে, যাতে তিনি আমার সঙ্গে কথা না বলতে পারেন সেই জন্য এক্ষুনি আমাকে এই স্থান পরিত্যাগ করতে হবে, তাহলে তিনি আর আমাকে দেখতে পাবেন না। মানে রামকে দেখেই ইন্দ্র শরভঙ্গ মুনির কাছ থেকে অনুমতি নিয়ে দেবতাদের নিয়ে তিনি চলে যেতে চাইছেন। কেন চলে যেতে চাইছেন তার কারণ বলছি। প্রথমে এটি বললেন, তারপরে বলছেন, নিজেই বলছেন, তার কারণ নিজেই বলছেন যে কোনো মানুষের পক্ষে রাবণকে বধ করা অত্যন্ত দুষ্কর কাজ। রাবণ মহাবলবান, তপস্যা করে অনেক বল অর্জন করেছেন, অনেক তার দিব্য শক্তি, সেই জন্য তাকে বধ করার এই যে ভীষণ কার্য, এটি শ্রীরামকেই সম্পন্ন করতে হবে, এবং তিনি বিজয়ী হলে তারপর আমি তার সঙ্গে দেখা করব, নিজেই বলছেন। তো শ্রীরামের সামনাসামনি তিনি হতে চাইছেন না,
এর কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ইন্দ্র, তিনি দেবরাজ, কিন্তু তিনি জানেন যে রামচন্দ্র কে। ভগবান বিষ্ণুই যে রাবণ বধ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি শ্রীরাম রূপে অবতারিত হয়েছেন, সেটি দেবরাজ জানেন। কিন্তু দেবরাজ যদি এখন শ্রীরামের সামনে আসেন, তাহলে দেবরাজকে শ্রীরামকে প্রণাম করতে হবে। শ্রীরামকে প্রণাম করতে হবে, কারণ তিনি তো ভগবান, ইন্দ্র জানেন। আর তিনি যদি প্রণাম করেন, তাহলে ওই আশ্রমের যারা সাধারণ অন্যান্য মুনি, সর্বভঙ্গ মুনি সব কিছু জানেন, কিন্তু অন্যান্য সাধারণ যারা আছেন তাদের কাছে শ্রীরামের যে ঈশ্বরত্ব সেটি প্রকাশিত হয়ে যাবে। সেই জন্য তিনি শ্রীরামের কাছে আসতে চাইছেন না। আবার উল্টো দিকেও তিনি যেহেতু দেবরাজ, দ্বিতীয় কারণ হচ্ছে তিনি দেবরাজ, তাঁর বৈভব, তাঁর বেশভূষা পরিচ্ছদ, রথ, তাঁর সমগ্র দেবতার মণ্ডলীর সঙ্গে একবারে, যাকে বলে সপরিবারে তিনি এসেছেন। আর সেখানে শ্রীরাম, তার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, তিনি মুনির বেশে রয়েছেন, তপস্বীর বেশে রয়েছেন, একদম সাধারণ মুনিরা যেরকম থাকেন সেইভাবে রয়েছেন। সেই অবস্থায় শ্রীরামচন্দ্র যদি ইন্দ্রকে প্রণাম করতে আসেন, সেটিও আবার, তাতেও আবার অসুবিধা, কারণ তিনি কি করে শ্রীরামচন্দ্রের প্রণাম নেবেন, নিতে পারবেন না, সেটা কখনই মনোগ্রাহী হবে না। এটি দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটি মজার কারণ, আমরা অনুমান কিছুটা করতে পারি এবং পরে তার প্রমাণটিও পাব, যে যদি এখন দেবরাজ ইন্দ্র রামের সঙ্গে দেখা করেন, তাহলে রাবণ কিন্তু রেগে যাবে। কারণ রাবণের ভয়ে সকলে ভীত, সমস্ত দেবতারা টুং শব্দ পর্যন্ত করেন, রাবণ যা বলে তাই মেনে নিতে হয়, এমন তার প্রতাপ, এমন সে ভীষণ। বলছে যে যুদ্ধকাণ্ডে আছে, যখন রাম আর রাবণের যুদ্ধ চলছে, তখন দেবতারা জয়কার দিচ্ছে। আমরা স্বাভাবিকভাবে জয়কার দিচ্ছে, মানে নিশ্চিত রামের জয়কার দিচ্ছে, কিন্তু না, তারা কারো জয়কার দেওয়ার সময় কারো নাম বলছে না, শুধু জয় 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 বলছে। কারণ যদি রামের নাম বলে, তাহলে রামকে ছেড়ে রাবণ আগে দেবতাগুলোকে শেষ করে দিতে পারে, এই হচ্ছে দেবতাদের ভয়। তো সেই জন্য শুধু জয় জয় বলছে, রামের নামও নিচ্ছে না, রাবণের নামও নিচ্ছে না, ভয়েতে। রাবণের এরকম ভয়, তার যে প্রতাপ, তার এত প্রতাপ, সে এত ভীষণ এবং হিংস্র যে তার ভয়ে দেবতারা পর্যন্ত ভীত, এবং দেবরাজ ইন্দ্র সেও ভীত। সেই জন্য তিনি এক্ষুনি রামের সঙ্গে দেখা করতে চাইছেন না, আগে রাবণ বধ হোক, তারপর তিনি দেখা করবেন। তা না হলে তার আগে ইন্দ্রের পেছনেই পড়ে যাবেন রাবণ। তো এই কারণগুলি রয়েছে যেগুলির জন্য ইন্দ্র সরভঙ্গ মুনির থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। আর ঠিক তারপরেই শ্রীরাম এসে সরভঙ্গ মুনির সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন। সরভঙ্গ মুনির পরিচয় আমরা পরে একটু পাব। এখন শুধু শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ, এই সাক্ষাৎটি অতি অদ্ভুত একটি সাক্ষাৎ। আমাদের রাম নামেতে আছে আজকের যেটি বিষয় রাখা হয়েছে, সরভঙ্গ সুতীক্ষ্ণ অর্চিত রাম, অর্থাৎ সরভঙ্গ এবং সুতীক্ষ্ণ দ্বারা শ্রীরামচন্দ্র কি করে তার অর্চনা করলেন তারা, সেইটি হচ্ছে এই ঘটনাটা ঘটছে এখানে। তো এই সরভঙ্গ মুনির কাছে যখন শ্রীরামচন্দ্র গেলেন, গিয়ে তার চরণ বন্দনা করলেন, মুনি এবং তার মুনির যে সমস্ত শিষ্যরা রয়েছেন তারা শ্রীরামচন্দ্রের যথাযথ আতিথ্য সৎকার করলেন। বারবার আমরা পাচ্ছি এই বনবাসের সময়, এখন বুঝতে পারছি যে এই বনবাসটা কেন দরকার ছিল, যে তিনি এই বনবাসের মধ্যে সমস্ত যারা মুনি ঋষি সাধক যারা রয়েছেন সনাতন ভারতবর্ষে, তৎকালীন যে সমস্ত তপস্বী, সব মহাতপস্বী মুনি ঋষিরা, সব তাদের সঙ্গে দেখা যাচ্ছে, অগস্ত্যর সঙ্গে দেখা হচ্ছে, কশ্যপের সঙ্গে দেখা হচ্ছে, সম ঋষিদের সঙ্গে দেখা হচ্ছে, গৌতম মুনির সঙ্গে দেখা হচ্ছে। তো এদের সঙ্গে দেখা করে আমরা যে বলি না সৎসঙ্গ, ভগবান যখন আসেন তিনি বিভিন্নভাবেই সৎসঙ্গ করেন। শ্রীরামকৃষ্ণ অবতারও আমরা কথামৃতের পরিচয় পাই যে তিনি কলকাতার রাজপথ দিয়ে চলেছেন, কখনো বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কখনো শিবনাথ শাস্ত্রীর কাছে যাচ্ছেন, কখনো কেশব সেনের কাছে যাচ্ছেন, কখনো
গিরিশ ঘোষ ইত্যাদি এদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তো ভগবান যখন আসেন তার অবতার কার্য যে সাধনের যে পদ্ধতি তার মধ্যে কিছু তফাৎ থাকে, কিন্তু উদ্দেশ্যটি সেম থাকে, উদ্দেশ্যটি একই থাকে। তো শ্রীরামচন্দ্র তেমনি এখানে সেই সৎসঙ্গ হচ্ছে যেন মুনি ঋষিদের সঙ্গে। শ্রীরাম মুনির চরণ বন্দনা করে ইন্দ্রের আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন সর্বঙ্গমুনি বলছেন কেন ইন্দ্র এসেছিলেন। বলছেন, মামেশ বরদো রাম ব্রহ্মলোকম নিনীশতি জিতমুগ্রেণ তপসা দুষ্প্রাপম অকৃতাত্মভিঃ। বলছেন, হে রাম, ইন্দ্র তিনি হচ্ছেন বরদাতা, বরদো তিনি হচ্ছেন বরদাতা, এবং তিনি আমাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছেন। ব্রহ্মলোকম নিনীশতি, তিনি আমাকে ব্রহ্মলোকে নিয়ে যাবার জন্য এসেছেন। জিতমুগ্রেণ তপসা, উগ্র তপস্যা দ্বারা, কঠিন তপস্যার দ্বারা, কঠোর তপস্যা দ্বারা আমি এই ব্রহ্মলোক জয় করেছি, যেটি সাধারণের পক্ষে অত্যন্ত দুষ্কর, সম্ভব নয়। বিশেষ করে দুষ্প্রাপম অকৃতাত্মভিঃ, যারা অকৃতাত্ম মানে এখানে বলছেন যারা ইন্দ্রিয় সংযমে অকৃত, যারা ইন্দ্রিয় সংযমে যাদের দ্বারা সম্ভব নয়, অর্থাৎ যারা অসংযমী, তাদের জন্য এই ব্রহ্মলোক প্রাপ্তি অসম্ভব। অসম্ভব মানে সম্ভবই নয়, একদম কোনোভাবেই সম্ভব নয়। তো ইন্দ্রিয়কে যারা নিগ্রহ করেছেন, ইন্দ্রিয়কে যারা সংযম করতে পারেননি, তাদের জন্য এই লোক আয়ত্ত করা সম্ভব নয়। গীতাতে ভগবান শ্রীরামচন্দ্র 2য় অধ্যায়ে বলছেন, বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বশে হি যস্য ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয় যার বশে, যার নিজের নিয়ন্ত্রণে ইন্দ্রিয় রয়েছে, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম ছাড়া আধ্যাত্মিক জীবনে কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না। প্রথম শর্ত হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ মানে কি? আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়গুলি এবং তার যে বিষয়, সেই বিষয়গুলি সঙ্গে ইন্দ্রিয় যখনই যুক্ত হয় তখনই তার মধ্যে আসক্তি জন্মায়। বারবার যুক্ত হতে হতে আসক্তি জন্মায়। ওই গীতাতে 2nd চ্যাপ্টার 2য় অধ্যায়তেই ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে। ধ্যায়ত বিষয়ান পুংসঃ, যে বিষয়ের প্রতি ইন্দ্রিয় বারবার ধাবিত হয়, ছুটে ছুটে যায়। কোনো একটা জিনিস ইচ্ছা হলো, একবার যদি সেটা করা হয়, সেই করার জন্য, সেই জিনিসটা করার জন্য বা সেই কার্যটি করার জন্য, সেটা খাওয়া হতে পারে, দেখা হতে পারে, শোনা হতে পারে, গন্ধ নেওয়া হতে পারে, স্পর্শ হতে পারে, যে কোনো, সেইটি একবার করার পরে সেইটি থেকে যে সুখ পাই আমরা, সেইটি থেকে যে আনন্দ পাই, যে আনন্দটি চিরস্থায়ী নয়, ক্ষণিকের যে আনন্দ আমরা পাই, সেই আনন্দটাকে আবার পেতে ইচ্ছা করে। যদি কারো রসগোল্লা খেতে ইচ্ছা হয়, একবার রসগোল্লা খেলেই তার সারা জীবনে রসগোল্লা খাওয়ার স্বাদ মেটে না, যতবার পাবে ততবার খেতে ইচ্ছা করে, যতক্ষণ না সুগার হচ্ছে। সুতরাং এই হচ্ছে বারবার যতবার, ওই খাওয়া মানে হলো কি, জিহ্বা একবার সেই খাবারের স্বাদ পেয়েছে এবং সেই স্বাদ পাওয়ার পরে বারবার সেটা খেতে চাইছে, তখন তার প্রতি কি হয়, সঙ্গহ তে উপজায়তে। সঙ্গহ মানে এখানে আসক্তি বলা হচ্ছে। তখন সেখানে আসক্তি জন্মায় এবং একটা সময় হয়ে যায় যে রসগোল্লা না খেয়ে সে থাকতে পারে না। যে কোনো, এটা একটা উদাহরণ দেওয়া হলো, যতক্ষণ না সেই কর্মটি করার দ্বারা কোনো বৃহৎ ক্ষতি সাধন না হচ্ছে, ততক্ষণ আমাদের মন মানতে চায় না। সেই জন্য সেই ক্ষতি হওয়ার আগেই যদি আমরা বিচার করি যে না, একটা মানে লিমিট থাকবে যে কোনো জিনিসের, সেই তার বেশি যদি আমরা করতে যাই, শারীরিকভাবেও আমরা অসুস্থ হয়ে পড়বো। ভগবান লাভ তো ছেড়েই দিন, শারীরিকভাবেই আমরা অসুস্থ হয়ে পড়ব। সেই জন্য যতবার ওই ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সাধিত হবে, সংযোগ সাধন হবে, ততবার সেই বিষয়টির প্রতি আমাদের মন তত আসক্ত হবে। জন্ম জন্ম ধরে আমাদের
এই ইন্দ্রিয়গুলি বিভিন্ন রকম তার যে বিষয়বস্তুগুলি রয়েছে, ইন্দ্রিয়ের যে বিষয়বস্তু, ধরুন চক্ষু, চক্ষু হচ্ছে ইন্দ্রিয়, তার বিষয়বস্তু কি? দৃশ্য, চোখ দিয়ে দেখা। জিহ্বা, কর্ণ, কান দিয়ে আমাদের কাজ কি? শোনা। কানে যেটা শুনছি সেটা হচ্ছে বিষয়, কর্ণ হচ্ছে ইন্দ্রিয়। জিহ্বা, স্বাদ গ্রহণ করা, সেটির কাজ হচ্ছে খাবার খাওয়া, তো খাবারটা হচ্ছে বিষয়, আর ওইটি হচ্ছে ইন্দ্রিয়। তারপর নাসিকা, ভালো গন্ধ নেওয়া, ভালো ভালো সেন্ট চাই, পারফিউম চাই, তা না হলে হয় না, তো সেই পারফিউম, সেগুলি হচ্ছে বিষয়। আর এই ঘ্রাণ, ঘ্রাণ শক্তি যেটি, সেটি হচ্ছে ইন্দ্রিয়। এবং ত্বক, ত্বক মানে হচ্ছে স্পর্শ, সেই স্পর্শ দ্বারা স্পর্শ সুখ, সেই স্পর্শ সুখ, যে কোনো জিনিস স্পর্শ করে আনন্দ পাওয়া, সেটি হচ্ছে তার বিষয়। তো এই ইন্দ্রিয় এবং বিষয়, এই দুটির মধ্যে যখনই যোগ সাধন হয়, তখনই সেটা থেকে যে সুখ পায়, সেইটি বারবার পাওয়াটাকেই বলা হচ্ছে আসক্তি। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলেছেন সেখানে যে এই পঞ্চ ইন্দ্রিয় যে রয়েছে, এই এক একটি ইন্দ্রিয় দ্বারাই বিভিন্ন প্রাণীগুলি তাদের জীবন নষ্ট হয়ে যায়, তাদের জীবন শেষ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বলছি, পতঙ্গ, পতঙ্গ সে রূপ দেখে, রূপের প্রতি সে আকৃষ্ট হয়, মানে দৃশ্য, চক্ষু দৃশ্য, সে অগ্নির রূপ দেখে তার রূপ এত ভালো লাগে, গিয়ে অগ্নিতে ঝাঁপ দেয় এবং মারা যায়, তার জীবন শেষ হয়ে যায়। তারপর হচ্ছে ভ্রমর, যে মৌমাছি বা ভ্রমর জাতীয় যে সমস্ত কীটগুলি রয়েছে, তারা কি করে, ওই গন্ধ, ফুলের মধ্যে একটা অদ্ভুত গন্ধ থাকে ফুলের মধ্যে, সেই গন্ধ নেওয়ার জন্য যেই ফুলের ভেতরে ঢুকে, এক রকমের ফুল আছে, সেটি বন্ধ হয়ে যায়, যেই বন্ধ হয়ে যায় সেখানেই মারা যায়। তো বলছে এরম পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মধ্যে এক একটি ইন্দ্রিয় এবং তার বিষয়ের প্রতি ধাবিত হয়ে এক একটি প্রাণী তাদের জীবন নষ্ট করে দেয়। আর মানুষের এই পাঁচটা ইন্দ্রিয়ই সমানভাবে সজাগ, তাহলে মানুষের পক্ষে সেই ইন্দ্রিয়কে বশে নিয়ে আসা কত কঠিন। তো সেই ইন্দ্রিয়কে যারা বশে আনতে পেরেছেন, সর্বঙ্গ মুনি হচ্ছেন তাদের মধ্যে অগ্রগণী, এবং পেরেছেন বলেই তিনি ব্রহ্মলোক লাভ করেছেন। ব্রহ্মলোক কি? আমরা জানি চতুর্দশ লোক রয়েছে, 14 ভুবন বা চতুর্দশ লোক বলা হয়। ঊর্ধ্বলোক হচ্ছে 7টি, অধোলোক হচ্ছে 7টি। অধোলোকগুলি কি? অধোলোক প্রথম হচ্ছে অতল, দ্বিতীয় হচ্ছে বিতল, তৃতীয় হচ্ছে সুতল, চতুর্থ হচ্ছে তলাতল, পঞ্চম হচ্ছে মহাতল, ষষ্ঠ হচ্ছে রসাতল, সপ্তম হচ্ছে পাতাল। 7টি: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। পাতাল একেবারে শেষ, সেখানে বলা, বিশ্বাস করা হয় যে এই নিচের যে লোকগুলি রয়েছে, সেই নিচের লোকগুলিতে মনুষ্য থেকে যারা নিচের দিকে, অর্থাৎ দানব, দস্যু, দস্যু নয়, দানব, রাক্ষস আদি যে লোক, নাগ লোক, এই সমস্তগুলো, হ্যাঁ, বিভিন্ন প্রাণী, তাদের লোক হচ্ছে এই নিচের 7টি: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। 7টি লোক, এটি হচ্ছে নিচের দিকে। আর ঊর্ধ্বলোক হচ্ছে 7টি, সেটি কি কি? প্রথম হচ্ছে ভূলোক, অর্থাৎ এই পৃথিবী, যেখানে আমরা থাকি, মানুষ থাকে, মানব থাকে, মর্ত্যলোক এটাকে বলা হয়, বা ভূলোক বলা হয় পৃথিবী, সেই ভূলোক। দ্বিতীয় হচ্ছে ভুবলোক, গায়ত্রী মন্ত্র হচ্ছে ভূর ভুবা। ভুবা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি যে স্থান, অর্থাৎ অন্তরিক্ষ আমরা যেটাকে বলি, সেটাকে বলা হচ্ছে ভুবলোক। তৃতীয় হচ্ছে স্ব বা স্বর্গলোক, যেখানে দেবতারা থাকেন এবং ইন্দ্র এবং অন্যান্য দেবতারা থাকেন। এই স্বর্গে যাওয়ার জন্যই মানুষের যত চিন্তা, যে কবে স্বর্গে যাব, স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে। স্বর্গলোকটা কিছুই নয়, এই আমাদের মর্ত্যলোকেরই মতো আর একটা লোক। কিছু পুণ্যকর্ম করার মাধ্যমে সেই স্বর্গলোকে গমন হয়, আবার সেই কর্মের ফল শেষ হয়ে গেলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। সুতরাং স্বর্গ হচ্ছে তৃতীয়। স্বর্গে চলে গেছে মানে একবারে অনেক ওপরে চলে গেছে, ওরকম কোনো ব্যাপার নয়। এটি তৃতীয় লোক, এরপরে এখনও 4টে লোক আছে। তো তৃতীয় হলো স্বর্গলোক। তারপরের হচ্ছে মহালোক, মহরলোক, মহৎ, সেখানে কারা থাকেন? সেখানে ঋষি মুনিরা থাকেন। আমরা দেখি বিভিন্ন পৌরাণিক গল্পেতে দেখি যে দেবতারা সবসময় ঋষিদের কিন্তু ভয় পায়, আর যে কেউ তপস্যা করতে বসে, দেবতারা গিয়ে তাদের তপস্যায় বিঘ্ন ঘটায়। কেন? তাদের মধ্যে একটা, আমরা যেটাকে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলি, মানে তাদের মধ্যে একটা ভয় হয় যে বেশি তপস্যা করলে এই স্বর্গলোকের ওপরে মহরলোকে চলে যাবে, মহরলোকে চলে গেলে আর তো কিছু করতে পারবে না,
সেই জন্য ঋষি মুনিদের সবসময় দেখবেন যে দেবতারা ভয় পায়, কি এক্ষুনি একটা অভিশাপ দিয়ে দিলে তার ওই যে লোকে ছিল সেখান থেকেও নিচে চলে যাবে। আমরা যখন আলোচনা করেছিলাম ওই ত্রিশঙ্কু, শ্রীরামচন্দ্রের পরিবারেরই একজন ত্রিশঙ্কু, তিনি স্বর্গে যেতে চেয়েছিলেন, সেই বিশ্বামিত্র তাকে স্বর্গে পাঠাতে চাইছে, অথচ সে যেতে পারছে না। সেই স্বর্গ আর এই মর্ত তার মাঝখানে ওই অন্তরিক্ষ যেটা ভুবলোক, সেইখানে ঝুলতে থাকলেন তিনি, স্বর্গে যাওয়ার তার হলো না। পরে তাকে পাঠানো হলো, তার জন্য আলাদা স্বর্গ সৃষ্টি করলেন বিশ্বামিত্র। আমরা বিশ্বামিত্রের ইতিহাস যখন পড়েছিলাম, বিশ্বামিত্রের তপস্যা, সেই তখন আমরা পেয়েছিলাম। তো চতুর্থ হলো মহরলোক, তাহলে ভূরলোক, ভুবলোক, স্বলোক বা স্বর্গলোক আর মহরলোক চতুর্থ। তারপরে হচ্ছে জনলোক, সেখানে ব্রহ্মার যারা মানসপুত্র তাঁরা থাকেন। এই সনক সনন্দ এরা যারা রয়েছেন তাঁরা সব ওইখানে থাকেন, আরও উচ্চ, সেটা হচ্ছে পঞ্চ। ষষ্ঠ হচ্ছে তপলোক, সেখানে তপস্বী এবং ব্রহ্মচারীদের স্থান, মানে তারা ঋষিমুনিদের থেকেও উচ্চে, সেটি হলো ষষ্ঠ লোক। সপ্তম লোক হলো ব্রহ্মলোক বা সত্যলোক, সেটি হচ্ছে সব থেকে উপরে, সব থেকে উঁচুতে রয়েছে সত্যলোক বা ব্রহ্মলোক, পরম সত্য যেখানে রয়েছে, যেটা সর্বোচ্চ হিসাবে এই 7টি লোকের মধ্যে সর্বোচ্চ। তাহলে ভূলোক, ভুবলোক, স্বলোক বা স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক এবং ব্রহ্মলোক। সেই ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন এই শরভঙ্গ মুনি। কিন্তু মনে রাখতে হবে, এই ব্রহ্মলোকেও কিন্তু অনন্তকাল থাকা যায় না, এই ব্রহ্মলোকে থাকারও একটা অন্ত আছে। এই ব্রহ্মলোক থেকেও আবার এই ক্ষীণে পূর্ণে মর্ত্যলোকে প্রবিশন্তি শাস্ত্রে আছে যে এই মর্ত্যলোকে আবার তাকে আসতে হবে। এই মর্ত্যলোক হচ্ছে এমন একটি লোক যেখান থেকে শুধুমাত্র মুক্তি সম্ভব, আর কোনো লোক থেকে মুক্তি সম্ভব নয়, কারণ সেই লোকগুলিতে আর কোনো কর্ম হয় না, সেই লোকে বসবাস হয়, সেই লোকের যেখানে যে লোকে আছে এর উপর, মানে মর্ত্যলোকে ছাড়া যে কোনো লোক আছে, সেই মর্ত্যলোকে ছাড়া যে সেই লোকগুলিতে মর্ত্যলোকে করা কর্মের যে ফল সেটাই শুধু ভোগ করা যায়। যদি দুষ্কর্ম করা হয় সেখান থেকে পতন হবে, কিন্তু সেখানে ভালো করার সুযোগ অত্যন্ত কম, নেই বললেই চলে। সেই জন্য এই পৃথিবীকে বলা হয় কর্মভূমি। এখানেই কর্ম যদি ঠিক ঠিক করা হয়, তপস্যা ঠিক ঠিক করা হয়, তাহলে এই সমস্ত লোকগুলো একদম পেরিয়ে সোজা মুক্তি। ওপরে যে 6টি লোক রইল, সেই 6টি লোকে কোথাও যাওয়ার দরকার নেই, একবারে মুক্তি, থাকার দরকার নেই। ধরুন একটা বাড়ির যদি 7টা ফ্লোর থাকে, 7খানা যদি 7তলা বাড়ি, এবং সব থেকে ওপরে হয়তো একটা হেলিপ্যাড আছে, যে একবারে সোজা যদি সে ওপরে মানে 8তলা যেটাকে বলবো সেখানে যদি পৌঁছানো যায়, তাহলে হেলিকপ্টারে করে অনেক দূর ঘুরতে যাওয়া যাবে, সেই রকম ব্যাপার যেন। সুতরাং এই 7টা লোক, কিন্তু এই লোকগুলিতে পৌঁছানোর জন্য অনেক তপস্যা করতে হয়, এবং তপস্যা করতে করতে এই লোকগুলি যাওয়ার জন্য যে হাতছানি আসে, সেটিও তপস্যার পথের একরকম বাধা হিসাবেই তাকে মনে করা হয়েছে। তো এই হচ্ছে সেই ব্রহ্মলোক, যেখান থেকে আবার ফিরে আসতে হয়, মুক্তি হয় না। ব্রহ্মলোক কিন্তু মুক্তির কাছে তুচ্ছ, তুচ্ছ হয়ে যায়, ব্রহ্মলোক মুক্তির কাছে তুচ্ছ হয়ে যায়। গানে আছে শ্যামা ধন কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়, কমলাকান্ত চক্রবর্তীর গানে, সেখানে বলছে ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ যে ভাবে মায়, মানে ইন্দ্র আদি যে সমস্ত লোক আছে, সেখানে যে সম্পদ, যে সুখ পাওয়া যায়, সেটিও তুচ্ছ হয়ে যায় মুক্তির কাছে। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়, শ্যামা মা যদি একবার ফিরে চান, তার একবার একটা কটাক্ষ দৃষ্টিতেই এই সমস্ত লোকে যাওয়ার যে ইচ্ছা একেবারে নষ্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে, তার এক ঝলক দৃষ্টিতে। সাধকের এটি হচ্ছে ভাব, সে এই সমস্ত কোনো লোক টোক চায় না, সে এই সমস্ত লোক ছাড়িয়ে মুক্তি চায়, সে একেবারে মোক্ষ চায়, যেখান থেকে আর ফিরে আসার দরকার নেই। ওই গানেতেই বলা হচ্ছে যোগীন্দ্র মনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, মানে যোগী বলতে এখানে যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে তাদের কথা বলা হচ্ছে না, যারা এই যোগ তপস্যা দ্বারা এই মর্তলোকের পরে যে 6টি লোক আরও রয়েছে, সেই লোকগুলি যারা প্রাপ্ত হতে চায় বা হতে পারে, সেই যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, অর্থাৎ ওই লোকে যারা রয়েছে তারা কিন্তু আর তীব্র তপস্যা বা কঠোর তপস্যা দ্বারা সেখান থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন, দুষ্কর, অসম্ভব বললেই চলে, কারণ সেখানে প্রচুর শুধু সুখ রয়েছে, সেই সুখের মাঝখানে
অন্তত মনে হয় একদম কম কিছু লোক, খুব সামান্য কয়েকজন হয়তো তাদের বিবেক বৈরাগ্য হওয়ার, সেখানে হওয়ার সুযোগ নেই বললেই চলে। তো বলছেন এরা পর্যন্ত পায় না। কেন পায় না? কারণ ওই সমস্ত লোকের বসবাসকারী যারা, তাদের পক্ষে তপস্যা করার সুযোগ থাকে না। নির্গুণ কমলাকান্ত তবু সে চরণ চায়। কমলাকান্ত প্রার্থনা করছেন, তবুও কমলাকান্ত যার মধ্যে কোনো গুণই নেই, সে তো মর্তলোকে রয়েছে, সে চরণ চায়। ওই জন্য এই মর্তলোক থেকেই আমাদের মুক্তি সম্ভব, মর্তলোক থেকেই আমাদের মোক্ষ সম্ভব, অন্য কোনো লোক থেকে মোক্ষ সম্ভব নয়। তো এই সমস্ত লোকগুলি যেগুলিতে পৌঁছানো সাধন সাপেক্ষ, তবু সেই লোকে পৌঁছানোর ক্ষমতা অর্জন করেছেন এই শরভঙ্গ মুনি। তাঁর তপস্যার দ্বারা কিন্তু তিনি যাচ্ছেন না কেন? ইন্দ্র তাকে নিতে এসেছেন, তিনি যাচ্ছেন না কেন? না, তিনি বলছেন অহং জ্ঞাত্বা নরব্যাঘ্র বর্তমানমদূরতঃ ব্রহ্মলোকম ন গচ্ছামি ত্বামদৃष्ट्वा প্রিয়াতিথিম। বলছে অহং জ্ঞাত্বা, আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছি? নরব্যাঘ্র, হে পুরুষ ব্যাঘ্র, বর্তমানম অদূরতঃ, তুমি অতি নিকটে এসেছো আমার আশ্রমের কাছে। অদূরত, দূর মানে হচ্ছে দূরে, অদূরত মানে তুমি অত্যন্ত আমার আশ্রমের নিকটে এসেছো। সেই জন্য ব্রহ্মলোকম নগাচ্ছামি, সেই জন্য আমি ব্রহ্মলোকে এখনই যেতে চাই না। কেন? ত্বাম অদৃष्ट्वा প্রিয় অতিথিম, তোমাকে না দেখে, তোমার মতো শ্রেষ্ঠ অতিথি তার দর্শন না করে আমি ব্রহ্মলোকে যেতে চাই না। এই হচ্ছে ভগবানের মহিমা। যদিও সর্বঙ্গ তপস্যার দ্বারা ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন, তবুও ভগবানকে একবার দেখা। ভগবান তিনি রামরূপে এসেছেন, কত বছর ধরে তারা সেখানে তপস্যা দ্বারা অপেক্ষা করছেন ভগবানের জন্য। তোমারই আশায় কত যুগগত, সংশয়ে আজ সব তিরোহিত। কত যুগগত হয়ে গেছে, সেখানে তারা অপেক্ষা করছেন। টিকাকার বলছেন ত্বাম যোগাত জ্ঞাত্বা, তিনি সরবঙ্গ, তিনি তার যোগ বলে জানতে পেরেছেন যে শ্রীরামচন্দ্র তার আশ্রমের একদম কাছে এসেছেন। তিনি প্রিয় অতিথি। ত্বাম অদৃष्ट्वा ত্বদ অনুভব আনন্দম বিহায়, তোমাকে অনুভব করার আনন্দ ত্যাগ করে আমি ব্রহ্মলোকে যেতে চাই না। তোমার যে সঙ্গ সুখ, ভগবানকে সঙ্গে পাওয়া, ভগবানের সঙ্গে সৎসঙ্গ করা কি মুখের কথা? তারা ঋষিরা জানেন তো যে এত তপস্যা করেও ব্রহ্মলোকে পৌঁছেছেন, মুক্তিও হয়নি এখনো অবধি। আর ভগবান তিনি নিজে আসছেন, সেই জন্যে ভগবানের কাছে এই ব্রহ্মলোকে যাওয়ার ইচ্ছা সেটিও তুচ্ছ করে দিয়েছেন সরভঙ্গ। নিশ্চয়ই তার জন্য তিনি মুক্ত হয়ে যাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাল্মীকি এখানে বলেননি, আমরা পরে দেখব তিনি ব্রহ্মলোকে যাচ্ছেন, তার বর্ণনাই পাচ্ছি। কিন্তু যে ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের জন্য একটু সময় কাটানোর জন্য নিজের ব্রহ্মলোকে যাওয়াটাকে পর্যন্ত স্থগিত করেছেন, যাবেন না বলছেন না, বলছেন তোমার সঙ্গে দেখা না করে যাচ্ছে। আমরা পরের দিন আলোচনা করব, দেখব যে তিনি ব্রহ্মলোককেও তুচ্ছ করছেন। তো যিনি ভগবানের জন্য ব্রহ্মলোকে যাওয়া স্থগিত করেছেন, ভগবান কি তার প্রতি মুখ তুলে চাইবেন না? ভগবান কি তাকে মুক্তি দেবেন না? কারণ আমরা আমাদের জীবনে সাধন ভজন তপস্যা দ্বারা যা যা সঞ্চয় করতে পারি বা সংগ্রহ করতে পারি, তার মধ্যে ব্রহ্মলোকে যাওয়ার যে অধিকার সংগ্রহ করা, এটি সর্বোচ্চ। এরপরে আর এর বেশি কিছু মানুষ আর সঞ্চয় বা সংগ্রহ করতে পারে না। মুক্তি ছাড়া এই ব্রহ্মলোকে যাওয়াটা হচ্ছে মুক্তির আগে সর্বোচ্চ যা মানুষ তার নিজের তপস্যা দ্বারা সংগ্রহ করতে পারে, সাধক তার তপস্যা দ্বারা আহরণ করতে পারে, তার মধ্যে ব্রহ্মলোক হচ্ছে সব থেকে উচ্চ, তারপরেই মুক্তি। সুতরাং যে সাধক সারা জীবনে সমস্ত তপস্যার দ্বারা, উগ্র তপস্যা দ্বারা এই ব্রহ্মলোকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ভগবানকে এক ঝলক দেখার জন্য সে যদি সেই ব্রহ্মলোকে যাওয়াও স্থগিত করে, ভগবানের জন্য অপেক্ষা করে, ভগবান কি তার প্রতি মুখ তুলে চাইবেন না? এর পরের দিন আমরা সেইটা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।